টিচার্স থেকে হয়ে যেতে পারি সাধু, কারণ দুদিন পর তো তোমার বাবাকে বানাতে হবে দাদু। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কদিন আগেই আমি একটা আখিল বিশ্বাসের উপর একটা রিয়াকশান ভিডিও বানিয়েছিলাম, তো সেই ভিডিওটাই ভালোই তোমরা রেসপন্স করেছো, তো তার জন্য এই ভিডিওটা আবার বানানো। তো আজকে আমরা দেখবো আবার কি করে মেয়ে পটাতে হয়, ঠিক আছে, ইমপ্রেস করতে হয়। Hey guys, welcome back to my channel. This is অখিল। তো চলে আসছে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের টপিক টিচার। বন্ধুরা, ইন্ট্রো দেখে তো আমরা বুঝেই গেছি। তো আজকের যেই মেয়েটাকে আমাদের আখিলরা ইমপ্রেস করবে, তো সেই মেয়েটা হচ্ছে একটা টিচার, ঠিক আছে। তো আমরা আজকের ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবো, ঠিক আছে, কি করে তুমি একটা টিচারকে তুমি ইমপ্রেস করতে পারবে, ঠিক আছে। তো ভিডিওটা দেখতে থাকো, বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, অনেক কিছু শেখার আছে। এক্সকিউজ মি, বলছি কি এই শয়তান পাঁচটা ছেলেকে দেখেছো? না, আমি কাউকে দেখিনি। আর দাঁড়া এক মিনিট। এই সুশীলা মিষ্টি সুন্দর মেয়ে পাঁচটাকে দেখেছো? এই সুশীলা মিষ্টি সুন্দর মেয়ে পাঁচটাকে দেখেছো? না না, আমি কোনো মেয়েকেও দেখিনি। দেখোনি এদিকে যেতে, দেখোনি? না, দেখিনি কাউকে। আরে আমি খুঁজে পাচ্ছি না পাঁচটা মেয়ে আর পাঁচটা কেন, ছেলে। এরা কি পালিয়ে গেছে? না না, পালাইনি, অ্যাকচুয়ালি এরা আমার স্টুডেন্ট। স্টুডেন্ট? হ্যাঁ। ও, আমি তো আমার পরিচয় করিয়ে দিইনি। অ্যাকচুয়ালি আমি অখিল বিশ্বাস, আমি একজন টিচার। আচ্ছা, তো আমাদের আখিল নিজে মানে যে মেয়েটাকে ইমপ্রেস করবে, ঠিক আছে, তো সেটাও টিচার। তো তাকে ইমপ্রেস করার জন্য সে নিজেও টিচার সাজছে, ঠিক আছে, মানে সেও একটা টিচার। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা বুঝতে পারলাম না যে মেয়েটা টিচার না আখিল টিচার, ঠিক আছে। এইখানে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না যে মেয়েটা টিচার নাকি আখিল নিজেই টিচার। তো না দেখলে বুঝতে পারবো না, চলো দেখা যাক। আর হ্যাঁ, তোমাকে তো কোনো দিক থেকে দেখে টিচার বলে মনে হচ্ছে না। কি বলো? এইটুকু আমার সব দিক দেখে নিয়েছো? মানে না, সব দিক না। তাহলে তুমি বলছো যে সব দিক থেকে দেখে টিচার মনে তোমার হচ্ছে না? মুখ দেখে তো টিচার বলে মনে হচ্ছে না দেখতে। ও আজ দিদি আজ, ঠিক আছে, আমাদেরও কোনো দিক থেকেই মনে হচ্ছে না টিচার। যাই হোক, মনের কথাটা বলে দিলে বেশ ভালো লাগলো। যাই হোক, আখিলদার প্রত্যেকটা ভিডিও দেখে, ঠিক আছে, আমার একটা আমেরিকান অ্যাক্টরের কথা মনে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো বেশ ভালো অ্যাক্টিং করে, কোনো ভিডিওতে টিচার হয়ে যায়, কোনো ভিডিওতে ডাক্তার হয়ে যায়, বেশ ভালোই। জানি না তোমরা বুঝতে পারছো কিনা, বাট যদি তোমরা বুঝতে পারো তাহলে কমেন্টে অবশ্যই বলবে। তো এটা বুঝতে পেরেছি। না না, তোমার পয়েন্ট ঠিক আছে, তোমার পয়েন্টটা ঠিক আছে। ভুলটা আমার যে কতই রঙ দেখি দুনিয়ায় ওরে ভাই। এবার দেখো, টিচার মনে হচ্ছে তো? না, চশমা পরলেই কি টিচারদের মতন দেখতে লাগে? হ্যাঁ, টিচাররা তো গোল গোল দুটো চশমা পরলেই তো টিচার মনে হয়। একদমই না, গোল গোল চশমা পরে তোমাকে টিচারদের মতো দেখতে লাগছে না। তাহলে কিসের মতন দেখতে লাগছে? সেটা আমি জানি। যদি এখান থেকে হলুদ মলুদ সাদা লাল নীল জামা পরতাম তাহলে ছাপে। যাই হোক, একটা জিনিস বুঝে গেলাম, ফার্স্ট রুল, তোমাকে যদি টিচার হতে হয় বা টিচার সাজতে হয়, তোমাকে একটা চশমা পরতে হবে, ঠিক আছে। তো তাহলে এটা পড়েছি, তাহলে নিশ্চয়ই টিচার লাগবে। না, আমার লাগছে না, আমি জানি। কি লাগছে তোমার সেটা তো বলে যাও। আমি কেন বলবো তোমাকে কিছু? আচ্ছা এক মিনিট এটুক দেখে আমার টিচার মনে হচ্ছে না? না, মনে হচ্ছে না। তাহলে ইউটিউব ছাড়াও তো আমার আরো নিচের দিকে তো কিছু আছে না? আমি কিছু দেখবো না, তুমি আমাকে ডিস্টার্ব তুমি করো দেখবে না না। তো কে দেখবে? মানে আরে, তো তুমি আমাকে কেন জিজ্ঞেস আমাকে করছো? ভুল ভাবছো আর আমি সেটা আমি তোমাকে কিছু ভাবছি না, তুমি আমাকে সব জিজ্ঞেস করো না। কেন তুমি আমার একটু মনে বলে যে হচ্ছে টিচার মনে হচ্ছে না বলে? তো মনে তা হচ্ছে সেটা না আমি মনে তোমাকে। করাতে চাই, তুমি একবার নিচে তাকাবে কিনা তাকাবে না? কি? এটা তো লাঠি। হ্যাঁ, তো এটা কার কাছে থাকে? আমি জানি না, তোমার কাছে লাঠি মানে? এবার লাঠি কাদের কাছে থাকে? টিচারের কাছে। তাহলে এবার টিচার মনে হচ্ছে তো? আমার তো তাহলে মনে হচ্ছে না, তোমাকে তাও দেখে। হাতে লাঠি, চোখে চশমা। না, এটা লাঠি না, এটা লাঠি না, এটা আমার ডান্ডা। তো যাই হোক ভাই, ঠিক আছে, শুধু চশমা থাকলে হবে না, তোমার হাতে একটা লাঠিও নিয়ে রাখতে হবে, ঠিক আছে, যাতে সামনের মেয়েটা বুঝতে পারে তুমি একটা পুরোপুরি সত্যি টিচার। তো একটা লাঠি, একটা চশমা, এই দুটো জিনিস তোমাদের লাগবে, ঠিক আছে, একটা শিক্ষক হতে গেলে। শিক্ষক ওইসব ছেলে মেয়েদের মেরে করে দি ঠান্ডা। ঠান্ডা ঠান্ডা কুল কুল বেবি আমার বিউটিফুল। হ্যাঁ, আর তুমি এত সময় আমাকে খারাপ বললে, জানো তো? আমার এত রাগ হচ্ছে, মনে হচ্ছে এই ডান্ডা দিয়ে তোমাকে করে দি ঠান্ডা। কিন্তু তুমি এত সুন্দর দেখতে না, মারতে ইচ্ছা করছে না তোমাকে। তোমাকে প্রথম দেখেই
কিন্তু ভাই এটা কেমন টিচার ভাই, যেখানে সেখানে রাস্তাঘাটে মেয়ে দেখলেই মানে ইমপ্রেস করতে শুরু করে দেয়, মানে কুচবি মতলব কুচবি, কি বলবো ভাই। কিন্তু যাই হোক, আখিলদা কিন্তু ওইরকম না, ঠিক আছে, সবাইকে সেম কমপ্লিমেন্ট দেয় না, ঠিক আছে, সবাইকে আলাদা আলাদা কমপ্লিমেন্ট দেয়, ঠিক আছে, আলাদা রকমভাবে অ্যাপ্রোচ করে সবাইকে, ঠিক। আর এখন ফেসবুক খুললে তো তোমরা দেখতেই পাচ্ছ, কেউ কেউ এমনও আছে যারা একই রকম কমপ্লিমেন্ট দিয়ে ভরে থাকে, ঠিক আছে, একটু চেঞ্জ তো করবে না, কিছুই চেঞ্জ করে না, কি শাড়ি ফাড়ি নিয়ে কমেন্ট করে দেয়। তো আখিলদা এদিক থেকে অনেক ভালো, সবাইকে আলাদা আলাদা কমপ্লিমেন্ট দেয়। তুমি এই যে এই পটানো যা বললে এগুলো তুমি পটানো করো? ট্রাই করছি তো। মানে পুরো সামনাসামনি বলে দিচ্ছি তোমাকে, পটানো ট্রাই করছি, ঠিক আছে। এরকম সেলফ কনফিডেন্সই তো দরকার জীবনে, ঠিক আছে। আর এরকমভাবে যখন তুমি মেয়েটাকে বলবা, কাজ সেও যেন এরকম হাসে, ঠিক আছে, তোমার কথাটা শুনে। তুমি আমাকে খারাপ ভেবেছিলে তো সেটা ভালো করার ট্রাই করছি, সরি পটানো বলে ফেলেছি না। তুমি করো ওটা আমার, এখন ভালো হয়ে গেছে তো তোমার কাছে? তুমি এমনি ভালো, আমি তো তোমাকে খারাপ বলছি না, কিন্তু তোমাকে না না, কি বললে? আমি কি মানে অবভিয়াসলি অ্যাজ আ পার্সন তুমি ভালো, বাট তোমাকে টিচার বলে এখনো মনে হচ্ছে না। কিন্তু শোনো, তুমি আর আমার এ হাসি তো ফাঁসি, ঠিক আছে। তো মেয়েটা মনে হচ্ছে আমাদের শিক্ষকের প্রেমে আস্তে আস্তে পড়ে যাচ্ছে, ঠিক আছে। মানুষ হিসাবে ভালো বলেছে কিন্তু, ঠিক আছে, যাই হোক, কনভারসেশনটা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে, ঠিক আছে। তো একটা চান্স ক্রিয়েট হচ্ছে, আখিলদা পটিয়ে ফেলবে, মানে ইমপ্রেস করে ফেলবে, সরি। টাইমটা নষ্ট করো না, আমাকে যেতে হবে। নষ্ট তুমি করছি তোমার ওই সুন্দর সুশীলা যেগুলো বললে সেই বাচ্চাদেরকে গিয়ে স্টুডেন্ট বাচ্চা না, ওরা ওরা চৌবাচ্চা হয়ে গেছে। সেম তোমার মতন। মানে তোরা মানে আবার তুমি এরকমই আমাকে height। জাজ করছো রাস্তার মধ্যে দাঁড়িয়ে? তো এই বললাম টিচার তুমি এইরকমই হাইট, ঠিক আছে। হ্যাঁ, তো আমাকে দেখে চৌবাচ্চা মনে দেখে মনে হয় দিয়ে দি বাইট। যাই হোক ভাই, মাঝে মাঝে আখিলদার ভিডিও দেখলে আমার মনে হয় কি আমি ভাই ম্যাশ আপ শুনতেছি, ঠিক আছে, হিন্দি বেঙ্গলি মিক্স ম্যাশ আপ সার্চ করেছি ইউটিউবে সার্চ করে চলে এসেছি ভাই। কনভারসেশন কম ভাই, মিউজিক বেশি ভাই। আর স্টুডেন্ট তো কিছু করতে পারি না, কিন্তু ওদের কিছু হারকাতে আমার এত খারাপ লাগে। পড়তে আসবে তো, যখনই আমার মতন হ্যান্ডসাম মানে স্যার দেখবে, 1 মিনিট কিরকম ভাবে হেঁটে আসে দেখাচ্ছি, এ দেখো এরকম ভাবে আসবে, আর আমাকে যেই দেখবে এরকম করবে। কোমর দোলাইয়া বিছা ঝোলাইয়া সিরিয়াসলি এমএমও করতে করতে এসে দাঁড়াবে, বলে স্যার ভালো আছেন। তো এখনকার দিনের স্টুডেন্টরা তো এরকমই হবে। এত রাগ হয় মনে হয় মানে মেরে ভেঙে কোমর। তুমি আমার তোমাকে মারবো কেন? মার ঝাড়ু এই যেগুলো করে আখিলদা ভিডিওর মধ্যে, এইগুলো যদি ভাই রিয়েল লাইফে আমি করতে যাই ভাই, কপালে ভাই বহুত কষ্ট, ঠিক আছে। ও আচ্ছা সরি, ভুলে গেছিলাম, এগুলো তো স্ক্রিপ্টেড না, এগুলো তো রিয়েল লাইফেই করছে। আমরাও পারবো করতে, আমরাও পারবো, কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না। ঝাড়ু মেরে ঝেঁটিয়ে দিতে কর কিন্তু মারতে পারি না, কেন? ভবিষ্যৎ আছে না। তো ওদের আমি ধরে কান, আরে ভয় আবার পাচ্ছ তুমি কেন? আমাকে এরকম করছো কেন? ওদের ধরে কান মুলে দিই, আচ্ছা। কান মুলে দিই, কিছু কেস হবে না। কেন কেস কেন হবে? কেন তুমি জানো না? না, কান মুলে দিলে কেস হবে না। কান মুলে দিলে কেস হবে না, কানে থাপ্পড় মারলেও একটা কেস হবে, কান মুলে দিলে কেস হবে না। কিন্তু এই লাঠিটা যখন আছে, মার তো খেতেই হয়, ছেলেগুলোকে পিটায়, পুরো পুরো পিটানো পিটায়, পুরো পিটানো পিটায়। তুমি ভয় পাচ্ছ কেন? মতলব কুচবি ভাই, এরকম কে করে ভাই? ইমপ্রেস করছে নাকি কি বুঝতেই পারছি না ভাই। এরকম ভাবে মেয়েরা ইমপ্রেস হয়, জানা ছিল না, আজকে জেনে গেলাম। তোমাকে মারবো না, তুমি যা কিউট, তোমাকে তোমাকে মারা মানে আমার এখানে আঘাত আসবে। মানে এইখানে মানে পুরো একদম মনে আঘাত হয়, ঠিক আছে, মারা মানে মানে বিশাল, এখন থেকেই মনে, প্রত্যেকটা ভিডিওতে ভাই নতুন মেয়ে প্রত্যেকবার ভাই মনে আঘাত হয়ে যাচ্ছে ভাই, কি বলবো আর। এত মেয়েকে নিয়ে ভাই ভিডিও বানাই, সব মেয়ের জন্য যদি মনে একটু করে আঘাত লাগে ভাই, কত বড় মন ভাই, এতদিনে ভাই পুরো একদম ঠিকঠাক আছে। দাঁড়াও, তুমি আমাকে এরকম করো না রাস্তার মধ্যে। আমি টিচার হতে পারি, কিন্তু আমার ভিতরে একটা মন আছে। আমার নিজের ভয় লাগছে, তুমি আমাকে এরকম করছো। তোমার করছে ভয়? তুমি আমাকে 5 মিনিট দাও, আমি তোমাকে করে নিচ্ছি জয়, আর টাকা লাগবে না ভয়। তোকে দেখে মনে মনে বাজলা জেগে যায় প্রেমে চালে ফেসে গেল মানেটা মানে কি? ওর সাথে একটু টাইম থাকো, তখন বুঝতে পারবে যে যত আমি এরম করি না কেন, আমি মারবো না। তুই কি ধনী আমার মনে রানী গো হবি ভালোবাসা। মানে একটু ভয় দেখাবে কিন্তু মারবে না, ঠিক আছে।
এরকমভাবে তুমিও ভয় দেখাবে, ঠিক আছে, কোনো একটা শিক্ষক পেয়ে। আচ্ছা দেখো তো, একে দেখে কি মনে হচ্ছে? একে দেখে তো বডি বিল্ডার মনে, তাও আবার টাক, তো বডি বিল্ডার মনে, তাও আবার টাক। ভাই আমি বুঝতে পেরেছিলাম, দেখলে তো আমি ভাই তখন তোমাদেরকে একটু আগেও কিন্তু এই কথাটাই বলেছিলাম, ঠিক আছে, আমেরিকান কোনো অ্যাক্টারের কথা বলেছিলাম, ঠিক আছে, তো ওইটার থেকে ইন্সপায়ার হয়েছে আখিল। আমি বলেছিলাম ভাই, দেখলে আই নিউ ইট। আমি কিন্তু ভিডিওটা ফার্স্ট টাইম দেখছি, কিন্তু আমি জানতাম যে এটা থেকে ইন্সপায়ার হয়েছে আখিল্লা। তার জন্য একসময় ডাক্তার, একসময় শিক্ষক, একসময় প্লাম্বার, ভাই কত কিছু সেজে নেয়, সমাজ রে ও। মানে আমার গেসটা ঠিকই হয় ভাই, ট্যালেন্টেড ভাই আমি এরকমই, ভাই আমার এরকমভাবে আমি গেস করে ফেলি সব। মানে টাকলু বডি বিল্ডার্স মনে হচ্ছে তো? হ্যাঁ মানে কিন্তু না, এ হচ্ছে প্রফেশনাল ডক্টর। ডক্টর। হ্যাঁ তোমার 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 কোনো বন্ধু আছে ভীষণ মোটা বা এরকম হেলদি? কয়েকদিনের মধ্যে তাকে মানে মোটাকে রোগা করে দিতে সক্ষম, মোটাকে রোগা করে দিতে সক্ষম। এটা কি করে সম্ভব? হ্যাঁ এই ডাক্তার সব পারে। তুমি তোমার মানে যা পারতা তাই ভুল ভাল ঢুকিয়ে দাও, যা ইচ্ছা তাই বলে দাও, হয়ে গেল। শরীরটা ঠিক আছে তো? আমার সমস্ত দেখবে সব, আমার সব ঠিক আছে। আমি আবার তুমি সকালটা কথা বলছো? তুমি তো বললে আমার শরীর ঠিক আছে। মানে তোমার মাথা টাথা ঠিক আছে? তুমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে তখন থেকে যে আজে দেখো, তোমার বাজে মাথা ঠিক আছে? না আমি না মাথা তো পুরো ঠিকঠাকই আছে, ইন্সপিরেশন যা আছে মাথা ঠিকই আছে, ওইরকম ইন্সপিরেশন নিলে এরকমই হবে। দেখো না আমার মাথা, আমার মা বলে যে আমার মাথায় নাকি সমস্যা আছে। না তুমি ওটা ডাক্তারের কাছে যাও। তুমিও এক কথা ওই যে যে বলছো। ডক্টরটাকে বললে মাথায় তো সমস্যা নেই, কিন্তু একটু আলুর দোষ আছে। তাতে কনসাল্ট। পাগল, এমনি রোগা, আরো রোগা হয়ে যাবো। হারাবো তোমার মাঝে প্রেমেরই ছোঁয়া পেয়ে। তাই বলি এত কেন দেখে সবাই, ঠিক আছে, ভিডিও কত ভিউ, মানে অনেক ভিউ হতো, পার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে যায় কেন, এইবার বুঝতে পারলাম। এইগুলোর জন্যই আমার ভিডিওতে ভিউজ আসে না ভাই, এইগুলোই তো করতে পারি না আমি ভাই, ঠিক আছে, কিন্তু এরকম করতে হবে ভাই। অশ্লীল না হলে ভাই কোনো সময় তোমার ফলোয়ার্স বাড়বেই না ভাই, এখনকার সময়, ঠিক আছে, অশ্লীলতা দেখাতে হবে ভাই, ঠিক আছে, এই লজ্জা ফজ্জা পেলে একদম হবে না ভাই, লজ্জাটাকে কাটাতে শেখো। ইন্ট্রোভার্ট হলে হবে না এই যুগে বন্ধুরা, এক্সট্রোভার্ট আলট্রা পুরো ম্যাক্স হতে হবে, বুঝে গেছি। এইবার থেকে যা ভুলভাল ভিডিও বানাবো ভাই, কি বলবো তোমাদের, ঠিক আছে। এটা কিরকম ডক্টর? শুধু শরীর বাড়িতে গিয়ে ক্রোম সাইডে দেখবে, তাহলে বুঝতে পারবে। থ্যাঙ্কস। লিখবে ডক্টর, ক্রোম সাইডের ডাক্তার। ও ডাক্তার তুমি কত শত পাশ করে মেয়েটা যখন কিছু জানেই না তাহলে এত হাসছে কেন? বেশি চালা গিয়া, সব জেনে বুঝে এত সুন্দর নাটক কি করে করে সবাই? এমন কেউ নেই ভাই যে জানে না ভাই, ঠিক আছে, যে জানে না সে ভাই ভাববা তুমি পৃথিবীর সব থেকে বড় মিথ্যেবাদী, ঠিক আছে, আর নাই সে সব থেকে বড় বোকাচোদা। সোনা টাচ করি রোম্যান্স করি সোনা। কি আছে, যেরকম আমার 5টা স্টুডেন্ট 5টা মেয়েকে নিয়ে করছে, আমারও মনে তো হচ্ছে তুমি আমাকে বলছো কেন সবকিছুতে? আমি তো এটাই আমার বুঝতে কাছে আর পারছি। কোনো মেয়ে নেই না। তো তুমি আর কাউকে খুঁজে পাওনি? তোমাকে খুঁজে পেয়েছি, তোমাকে খুঁজে পেয়েছি। তোকে পেয়েছি জীবনে আমার করে, কি দারুণ ভাগ্য আমার। আরে বাস, তুমি এত সুন্দর হাসো। এই গাড়ি আসছে, একটু সরে আসো না। হ্যাঁ হ্যাঁ। তোমাকে চাপা দিয়ে দিলে হাসি আর দেখতে পারবো না। তুমি এত সুন্দর হাসো। স্ক্রিপ্টেড ভিডিওতে ভাই এরকমভাবে ভাই এত হাসতে কী করে পারে, মানে এত হাসি আসে কী করে ভাই? আমার মনে হয় মেথড অ্যাক্টিং, মানে ভালোই অ্যাক্টরেরা, ঠিক আছে, মানে ভালো অ্যাক্টিং ফ্যাক্টিং পারে হয়তো, আর না এরকমভাবে ভাই এত কে হাসে ভাই? আর ভাই মাঝে মাঝে তো এম্বারেসিং ফিলও লাগে, যে এবার আমার এই ডায়লগে হাসি পাচ্ছে না, তাও আমার হাসতে হচ্ছে। হাসি দেখে আমার এই মনের ভিতর উঠলো ভালোবাসার ঝড়। ইচ্ছা করছে আপন করে রাখবো তোমায়, হতে দেবো না পর। এত বড় লাইন তো ভাই আমি মুখস্থ করলেও ভুলে যাবো ভাই, এরকম সুন্দর সুন্দর লাইন আগের ভিডিওতে বলেছিলাম আমি, ঠিক আছে, এরকম সুন্দর সুন্দর লাইন কোথার থেকে যে পাই, মানে সারা রাত মানে ঘুম আসে না আকেলদা, ঠিক আছে, এইসব লেখে যে আমি পরের দিন ভিডিওতে এই ডায়লগটা দেবো, ঠিক আছে, এই ডায়লগটা এই ভিডিওর সাথে ভালো যাবে, এই ডায়লগটা দেবো, এরকমভাবে মানে লিখে রাখে খাতার মধ্যে নোট করে, ঠিক আছে, আই মিন পিক আপ লাইনের, ঠিক আছে, স্ক্রিপ্ট বানাই। আর দুদিন পরে আমি হয়ে যাবো তোমার বর। আমি তোর বড় হব তুই হবি আমার। হ্যাঁ বর হয়ে যাও, বউ হয়ে যাও, দুদিন পরে তোমাদের বাচ্চাও হয়ে যাক, কত কিছু করে ফেলবা, মানে এরকম কনফিডেন্স কবে আসবে আমার ভাই? আর ভালো লাগছে না, ঠিক আছে, এরকম কনফিডেন্স থাকলে অবশ্যই আমি আর সিঙ্গেল হতাম না, এটাও ঠিক। আমি তোর বড় হব তুই আবার তুমি আমাকে কাছে গেলে বলো না সর। পারবো না আমি ছাড়তে তোকে। হ্যাঁ এখন মেয়েরা বলে না সর মর,
ঠিক আছে, আমি কিন্তু মরতে পারবো না এবার হালকা হালকা বোঝা যাচ্ছে যে মেয়েটার কষ্ট হয়ে যাচ্ছে হাসতে হাসতে, ঠিক আছে, মানে ইচ্ছা করে কত হাসা যায়, বা একটা ইন জেনারেলি, ঠিক আছে, একটা তুমি ন্যাচারালি হাসছো আর একটা তুমি ইচ্ছা করে হাসছো, ভাই কষ্ট তো হবে ভাই। হাসি আসছে না তাও মুখে হাত দিয়ে আসছো যাতে কেউ বুঝতে না পারে, ঠিক আছে, যে আমি হাসছি, ঠিক আছে, অনেকটা আমার মতো মাস্ক পরে, ঠিক আছে, অনেক সময় কথা বলতে বলতে আমার হাসি পেয়ে যায়, যেমন আমি তাও হাসতে পারি না, বা হাসলেও তোমরা বুঝতে পারবো না আমি হাসছি কি হাসছি না। তোমাকে ছেড়ে। তুই ছাইলে মরে যাব রে, তোর মতন কি আর পাবো রে। হ্যাঁ, এবার তুমি স্কিল খাটিয়ে মানে তোমার বরকে যদি করে নিতে পারো কাবু, ঠিক আছে, তখন না হয় আমি হয়ে যাব তোমার বাবু। ও মেরে বাবু সোনা আচ্ছা, ভিডিওটার নাম হচ্ছে কিউট টিচার, ঠিক আছে, আমার মনে হচ্ছে মেয়েটা স্টুডেন্ট আর ছেলেটা হচ্ছে টিচার, ঠিক আছে, তো নিজেকে নিজেই কিউট টিচার বলছে। টিচার মানে আমি থাম্বনেলটা দেখে ভেবেছিলাম হয়তো মনে হয় কোনো মেয়েটা টিচার হবে বা কিছু একটা, তো এইখানে আমাদের আখিলদা হচ্ছে টিচার আর মেয়েটা হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে, তো আমাদের শিক্ষক আমাদের স্টুডেন্টকে লাইন মারছে, এরকম হচ্ছে গল্পটা, ঠিক আছে। তোমার বর যখন টিচার, তোমাকে কিন্তু পড়াশোনা করতেই হবে। মানে আমি হতে পারি তোমার বর, আমি তাও তোমার সামনে বই রেখে বলবো পড়, তার কারণ আমি একজন টিচার হয়ে ওইসব মেয়েকে তো বিয়ে করতে পারবো না যারা ওই মোবাইলের পরে স্ট্যান্ড কাটিয়ে সেরকম করে না, এরকম এরকম করবে। এই যে একটা জিনিস যেটা হচ্ছে আখিলদার, ঠিক আছে, অ্যাক্টিং করতে পারবে না, এই ন্যাচারালি হয়ে যাবে, ঠিক আছে, এই জিনিসটা যেটা অ্যাক্ট করে দেখালো আমাদের এইমাত্র। টিকটকের সময় মানে ভালোই ফলোয়ার ছিল, ঠিক আছে, কিন্তু এখনও ডাউনফল আসেনি এইসব ভিডিও বানিয়ে, কারণ এইসবের মার্কেট আছে ভাই, মার্কেট বুঝে চলতে হবে না। ভিডিওতে মেয়ে থাকা মানে ভিডিও একদম যাবেই ভাই, খাবেই ভাই, তার জন্যই এত পিছিয়ে। কিন্তু চলবে না আমার, তুমি ভাবে নিজেকে টিচারই কেন বলছো? কারণ দেখো টিচাররা ভদ্র হয় দেখে কোনো কিছু ও হ্যান্ডসাম মানে তুমি জাজ করছো লোকদের? টিচার ছাড়া আর কেউ ভদ্র হয় আমার এক না? টিচার ছিল এরকম। মানে ওপেন রাস্তাঘাটে তুমি একটা মেয়েকে ইমপ্রেস করছো, এই সেই পিক আপ লাইন মারছো, আবার বলছো যে টিচাররা ভদ্র হয়। বলো টিচার বলে মেয়েটা পটানোর ধান্দা, যে আমি টিচার, টিচার কম চিটার বেশি লাগছে। আজকের ভিডিওটা এইটুকুই ছিল, যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানিও, কারণ আমার এইসব ভিডিও আগে ভালো লাগতো দেখতে, বাট এখন এইসব ভিডিওতে তো ইন্টারেস্ট নেই। তো আজকের ভিডিওটা এইটুকুই, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর তোমরা যদি চাও এরকম রিয়াকশান ভিডিও আরও নিয়ে আসবো তাহলে কমেন্টে অবশ্যই জানাও। আর এইসব ভিডিও আমার অত ভালো লাগে না এখন দেখতে, তার জন্য আমি পুরো ভিডিওটা দেখে রিয়াকশান দিলাম না, ঠিক আছে, তখন মনে হয় না আর ভালো লাগছে না, তখন রিয়াকশান আমি আর দিই না। তো আজকের জন্য এইটুকুই, আর ফোনে বেশি চার্জও নেই, ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে, গুড বাই।